বিহারে ভোটার ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে, এবার শুরু হবে বাংলাতে। তো বিগত দিনে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, অতি অবশ্যই আমার বিগত দিনের ভিডিওতে গিয়ে সেই ভিডিওটা দেয়া আছে, দেখে আসতে পারে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটা অনেকেরই অজানা, অনেকেই জানেন না, অনেকেই ধন্দে পড়ে আছেন কোন ডকুমেন্টস দেব, কি দেব, আধার কার্ড দেব নাকি রেশন কার্ড দেব। তো আজকে সেই 11টি ডকুমেন্টসই আপনাদের সামনে তুলে ধরবো যে কি কি ডকুমেন্টস আপনারা সঙ্গে রাখবেন এবং যদি না থাকে সেটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তো প্রথম যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে যে 1 নম্বরে যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, PSU এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীরা নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশপত্র, অর্থাৎ যদি এক কথায় বলি যে কোনো রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পেনশন যারা পান সেই পেনশনের কোনো শংসাপত্র যদি থাকে আপনার চলবে, সেটা 1 নম্বরে বলা হয়েছে। 2 নম্বরে কি বলা হয়েছে দেখুন, ভালো করে বুঝবেন। 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র, অর্থাৎ এখানে আমরা একটু ভুল বুঝে আসছি যে আমাদের যে কোনো ব্যাংক বই কিংবা পাসবই কিংবা পোস্ট অফিসের বই যে কোনো হলেই চলবে, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে 1987 সালের পূর্বে, অর্থাৎ আগের 1987 সালের আগের যদি আপনাদের কোনো ব্যাংকের পাসবই ইত্যাদি ইত্যাদি থেকে থাকে সেটা অবশ্যই কাজে আসবে। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রদত্ত জন্ম সনদ, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট 3 নম্বরে। 4 নম্বরে কি বলা হয়েছে পাসপোর্ট। তো 4 নম্বরে যদি পাসপোর্ট আপনার থেকে থাকে অবশ্যই সেটা কাজে দেবে। তো 5 নম্বরে কি বলা হয়েছে একবার ভালো করে দেখুন, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আমরা যদি মনে করে থাকি যে আমাদের 3 পাস, 4 পাস, 8 পাস সার্টিফিকেট দিলেই আমাদের হয়ে যাবে, কিন্তু এখানে কি বলেছে দেখুন, উপযুক্ত রাজ্য স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন হবে আমাদের শিক্ষাগত যোগ্যতা। 6 নম্বরে কি বলা হয়েছে দেখুন, উপযুক্ত রাজ্য কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ আমরা যে বসবাস করছি যেখানে তার রাজ্য কর্তৃক স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের কাছে যদি বসবাসের শংসাপত্র থেকে থাকে সেটা গ্রাহ্য করা হবে। 6 নম্বরে বলা হয়েছে। 7 নম্বরে কি বলা হয়েছে, বন অধিকার সার্টিফিকেট, অর্থাৎ বনের যে অধিকার, জঙ্গল, সেই বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে কি বলা হয়েছে, অন্যান্য BC, SC, ST এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতের শংসাপত্র, অর্থাৎ আপনার যদি কোনো জাতির শংসাপত্র, OBC, SC এরকম যদি শংসাপত্র সার্টিফিকেট থেকে থাকে সেটা অবশ্যই কাজে আসবে। তারপর 9 নম্বরে বলা হয়েছে ভারতীয় নাগরিকপঞ্জি, যেখানে এটি বিদ্যমান, অর্থাৎ ভারতের যে নাগরিক পঞ্জি আছে সেখানে আপনার নাম যদি বিদ্যমান থাকে সেটা আপনাকে দিলেও চলবে। তারপর 10 নম্বরে কি বলা হয়েছে দেখুন, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃত্ব প্রস্তুত পারিবারিক নিবন্ধন, অর্থাৎ আপনার যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের যদি পারিবারিক কোনো কর্তৃক পারিবারিক নিবন্ধন, অর্থাৎ জন্মের কোনো প্রমাণপত্র যদি থাকে সেটা অবশ্যই চলবে। 11 নম্বরে কি বলা হয়েছে দেখুন, সরকার কর্তৃত্ব প্রদত্ত যে কোনো বাড়ি জমি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ বাড়ি জমি যদি আপনার নামে থেকে থাকে তার দলিলপত্র যেগুলো আছে সেগুলো। তো এই সম্পূর্ণ 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার যদি থেকে থাকে
কোনো অসুবিধা নেই। তো আবারও বলছি, আপনারা যদি ভিডিওটা বুঝতে না পারেন আবারও প্রথম থেকে দেখুন। যদি বুঝতে না পারেন আবারও প্রথম থেকে দেখুন, ভালো করে বুঝুন এবং পরিষ্কার করে এখানে লিখে দেওয়া আছে, পড়ে দেখে নিতে পারেন। বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত ছড়াবেন না। চিন্তা টেনশন নেই, প্রত্যেকের কাছে কোনো না কোনো ডকুমেন্টস অবশ্যই আছে। তাই অতি অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে সকলের উপকার করবেন। তার কারণ অনেকেই ধন্দে আছেন যে কি সার্টিফিকেট দেব, আমরা কি দেব, কি প্রমাণ করব, কি জমা করব। তো এই ভিডিওটা আপনারা প্রত্যেকের কাছে একটু শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকেই সজাগ হয় যে আমাদের এই ডকুমেন্টসগুলো দরকারে বা প্রয়োজনে পড়বে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও রাখলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের যদি উপকারে আসে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে লিখে জানাবেন।